وقال الله تعالى في شان حبيبه إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम से निकालो शाफीना मुहम्मद नबी करना होते नबूवत न होती नबी करना होते नबूवत न होती उली करना होते विलायत न होती हादी न होते हिदायत न होती शैतान न होता दिलालत न होती हादी न होते हिदायत न होती मोहम्मद न होते तो मुझे भी न होता मोहम्मद न होते तो मुझे भी न होता अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم আমার সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম নিকটবর্তী দূরবর্তী অবস্থিতা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জাতীয়তাবাদী অভিনন্দন সহকারে ইসলামের পরিভাষায় সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই যে মহতি মাহফিল এটা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে উদযাপন করা হচ্ছে। আর এর প্রমাণ কোরআন ও হাদিসের রশ্মিতে নির্ভরযোগ্য কিতাবের মধ্যে প্রমাণ আছে। আমি সময়টিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করব। আপনারা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ। আমার মাইকের শব্দ অনেক দূর যাচ্ছে, এখানেও অনেকেই রয়েছেন। এখানে কোনো আইনজ্ঞ থাকতে পারেন, বিশেষজ্ঞ থাকতে পারেন, আইনজীবী থাকতে পারেন, ডক্টরেট থাকতে পারেন, পিএইচডি মানুষ থাকতে পারেন, উকিল থাকতে পারেন, হাকিম থাকতে পারেন, অনেক শিক্ষিত ডিগ্রিধারী মানুষ থাকতে পারেন বা আছেন এবং মাইকের শব্দ যাচ্ছে। আপনাদের বিচার্য বিষয়ে আমি আলোচনা করব। আমি কোনো সাহিত্যিক নই, আমি কোনো পণ্ডিত নই, আমি অতি সাধারণ থেকে সাধারণ একজন মানুষ। আমি আমার মনের ভাবটা প্রকাশ করব, আপনারা বুঝতে পারবেন। এই 18,000 মখলুকাতের মধ্যে মানুষ একটা সম্প্রদায়, গরু একটা, ছাগল একটা, ভেড়া একটা, জিন একটা, ইনসান একটা, অনেক আছে 18,000 মখলুকাত। আজ যে বিলাদাত শরীফ উপলব্ধি হচ্ছে, যদি একটা আগে হয়, এই ফতোয়া হচ্ছে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে চাহারম 4 দিনে করা হয়, 40-এ 40 দিনে করা হয়,
38-এও হয়, 39-এ হয়, 40-এও হয়, 41-এ, 42-এ হয়। আর একটা কিছু বলে যে না 40 দিনে হবে না, একটু বেশিতে হবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুদিন আগে দুদিন পরে সেই দিনেও হবে, কোনো অসুবিধা নাই, যেহেতু কোরআন ও হাদিসের রুজুতে আলোচনা হয়। তো আজ জিনার জন্য হচ্ছে ঈদ মিলাদুন নবী। এই ঈদ বলার জন্য কিছু বিরোধী পক্ষ তারা বলে ঈদ আর বকরা ঈদ এই দুটো ঈদ। ঈদ ঈদ আর বকরা ঈদ বলে, যারা বলে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে। আমার কথা নোট করে নেবেন, ঈদ খালি দুটো নয়। ঈদ 54টা ঈদ আছে। কটা বললাম? কটা বললাম? একটা সারা শব্দ দেবেন, বুঝবো আমি তাহলে। কারণ প্রথম খুতবাতে আছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইয়াউমাল জুমাআতি সাইয়্যিদাল আইয়াম। ইয়াউমের জমা হচ্ছে আইয়াম। তো 7 দিনের ঈদ বলা হয়েছে জুমার দিনকে। জুমার দিনকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। তাহলে এই যে ঈদ বলা হয়েছে, তাহলে 4 12 48, বছরে 48টা ঈদ হলো। আর কি আরফার ময়দানে যেটা সেটাকে ঈদ বলা হয়েছে। আরফার দিনে ওটাকে ঈদ বলা হয়েছে। তাহলে দুটো একটা ঈদ নয়। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। আর আল্লাহ যাত্রা কালাম পাকের মধ্যে জানাচ্ছেন 6666টা আয়াত শরীফ, ৭৭,৯34টা শব্দ, 114টা সূরা, 540 রুকু। আর যাবার যে পেশিটা বলছি না, ওটা মনে রাখার বিষয় নেই আমাদের। এই 6666টা আয়াত, এটা হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিমত। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এনাদের কিন্তু কম বেশি কিছু রয়েছে। কিন্তু নির্ভরযোগ্য হচ্ছে কাজে হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি এত বিচক্ষণ ছিলেন, এত তীক্ষ্ণ বুদ্ধি ইনার ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা যখন কোনো সিদ্ধান্ত নিতেন, কোনো আলোচনা করতেন, যেমন কোর্টের আলোচনায় সুপ্রিম কোর্ট শেষ, সুপ্রিম কোর্টে যখন আলোচনা হয়ে গেল, তো আলোচনার পরে সঙ্গে সঙ্গে ওটাকে বলতেন না। ওই কেসটা, ওই ব্যাপারটাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসতেন এবং ওনাকে জানাতেন। উনি সম্মত দিলে তবে ওই আইনটা পাস হতো। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে বলবো, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শুভে সাদেকের সময় আরব নগরীতে মা আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে কুরাইশ বংশে হাশমি গোত্রে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন। এই যে আনাটা স্বতন্ত্র ব্যাপার। দয়ার নবীর বিলাদত শরীফের সময় আবু লাহাবের পুত্রদাসী শোয়েবা সেখানে উপস্থিত ছিলেন। খুব মন দিয়ে শুনবেন, আমি কুরআন ও হাদিসের রোশনীতে শাখা শাখা দুটো পয়েন্টের ওপর কথা বলবো। গল্প গুজব করে আমি সময় নষ্ট করবো না। তো
আবু লাহাবের কৃতদাসী শোয়েবা তিনি উপস্থিত ছিলেন, মা মারিয়াম উনি উপস্থিত ছিলেন, হযরত আসিয়া উপস্থিত ছিলেন দয়ার নবীর বিলাদত শরীফের দিন। তো শোয়েবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লাহাবের কৃতদাসী, উনি লক্ষ্য করলেন যে বহু প্রসব হতে আমি দেখেছি, বহু সন্তান দুনিয়াতে আসতে দেখেছি, কিন্তু এইরকম স্বতন্ত্র ক্রিয়া আমি দেখিনি। স্বতন্ত্র ক্রিয়াটা কি না, তিনি মৃদু মৃদু যেন কি বলছেন, আর চোখ দিয়ে পানি গড়িয়ে আসছে। তো শোয়েবা রাদিয়াল্লাহু আনহা তিনি কানটা নিয়ে গেলেন। তো কানটা নিয়ে যে উনি শুনছেন, ওনার জবান থেকে, পূত পবিত্র জবান থেকে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি এই শব্দটা বের হতে, বলুন সুবহানাল্লাহ। আর চোখ দিয়ে পানি গড়িয়ে আসছে। উনি দেখলেন আমি জীবনে কোনো সন্তানকে দেখি নাই এইরকম বিশেষ ক্রিয়া, টোয়া টোয়া করে কাঁদতে দেখা যায়। কারণ এয়ার কন্ডিশন ঘরে ছিলাম, শীতের দিনে শীত অনুভব হয় নাই, গ্রীষ্মের দিনে গরম অনুভব হয় নাই, এমন একটা জায়গায় আসলাম। আর যখনই সেই জায়গা থেকে এই জায়গায় পড়লাম, শীতের দিনে হলে শীত অনুভব হয়, গ্রীষ্মের দিনে হলে গরম অনুভব হয়। তাই তার ভাষাতে টোয়াটা করে বোঝায়, কিন্তু দয়ার নবীর সম্পূর্ণ স্বতন্ত্র ক্রিয়া। এই সংবাদটা আবু লাহাবের কাছে পৌঁছিয়ে দিল। আবু লাহাবকে বলল, আপনার ভাতিস্পুত্র দেখলাম স্বতন্ত্র ক্রিয়া। তাই আবু লাহাব, এটা নিঃসন্দেহে পৃথিবীর যত মানুষ আছে, আমি যদি ভারতবর্ষে ধরি 1,140 কোটি মানুষ, এখন সেন্সাস 26 থেকে 29টা রাজ্য হয়েছে ভারতবর্ষে, আর জেলা বলছি না। তো ভারতবর্ষের বাইরেও প্রত্যেকটি মানুষ জানে আবু লাহাব কাফের, বেঈমান, এটা কারোর মধ্যে সন্দেহ নেই। আবু লাহাব কাফের এবং তার রক্তের সঙ্গে সম্পর্ক। আবু লাহাব ছিল আপন চাচা তার নবী মুস্তাফা, কিন্তু আবু জাহেল কিন্তু চাচা নয়। অনেকেই বলে দেয় আবু জাহেল চাচা, আবু জাহেল চাচা নয়, আবু লাহাব ছিল চাচা। তা সেই আবু লাহাবকে যখন সংবাদটা দিলেন, তা উনি বললেন আনতে হুররাতুন, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা হবে না? খুশিতে একজন কাফের সে খুশি মানালো, তো যাও তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত দিয়ে দিলাম আমার বন্ধন থেকে। তো সেই আবু লাহাব যখন মারা গেল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছেন আবু লাহাবকে। তো আবু লাহাবকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কি রকম ব্যবহার করছেন তোমার সঙ্গে? তো আবু লাহাব বলল, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত আমার আযাব হচ্ছে, কিন্তু দুটো বিষয়ে আমাকে অফার হিসাবে কনসিডার করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে বিষয় দুটো কি? বলে একটা বিষয় হচ্ছে সোমবার দিন আমার আযাব হয় না, আর নাম্বার 2 আমার এই শাহাদত আঙ্গুল, আমার এই তর্জনী আঙ্গুল, এই আঙ্গুলটার আমার আযাব হয় না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কারণটা বলো। বলে এই আঙ্গুলটা দিয়ে আমি আমার কৃতদাসীকে আনতে হুররাতুন বলেছিলাম, আর আমি আজাদ করেছিলাম, সেই জন্যই আঙ্গুলটার আযাব হয় না। আর সোমবারের দিন আযাব হয় না, যেহেতু আমার ভাতিস্পুত্র আমি যাকে মানি নাই তিনি এসেছিলেন, তার জন্য আল্লাহ আমাকে কনসিডার করেছে অফার হিসাবে। বলুন সুবহানাল্লাহ। একজন কাফের সে খুশি বানিয়েছে, আর একজন কাফের যদি দয়াল নবীকে নবী হিসাবে দেখতো,
নবী হিসাবে যদি চিনত, নবী হিসাবে যদি শোয়েবার সঙ্গে ব্যবহার করত, তো ওর আঙ্গুল আর ওই সোমবারই দিন তো দূরের কথা, সম্পূর্ণ আযাবটা আল্লাহ মকুব করে দিতেন। সেই মহান ব্যক্তিত্বের অধিকারী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা বুখারী শরীফ ২য় খণ্ড ৭৬৪ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমি পৃষ্ঠা নম্বর, অধ্যায় নম্বর উল্লেখ করে বলছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ১৯৪ হিজরিতে জন্মগ্রহণ করেন, ১৩ই শাওয়াল, আর ২৫৬ হিজরিতে ইন্তেকাল করেন। ৬২ বছর হায়াতে ছিলেন। আর ওনার হাদিস মুখস্থ ছিল ৬ লক্ষ, তার মধ্যে ৬ লক্ষ, তার মধ্যে গায়ের সহি ছিল ৫ লক্ষ, আর ১ লক্ষ ছিল সহিহ হাদিস। তো বুখারী শরীফের মধ্যে মাত্র ৭,২৭৫টা হাদিস এই ৩০ পারা বুখারী শরীফের মধ্যে আছে। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি মুহাম্মাদিন সাল্লি हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम से निकालो शाकिए नाम मुहम्मद। একটা কথা ছোট্ট করে বলি। একজন বিচারক, গ্রামের মরক, তো তার ভাই অপরাধ করেছে শরীয়ত বিরোধী, তো বলেছে ছোট ভাই বিচার করবে বড় ভাই। তা দেখছি যদি আমি করতে চাইবো না, কিন্তু গায়ের মানুষ আমাকেই করাবে, তো তার জন্য ভাইয়ের সাথে ঘরের পরামর্শ হচ্ছে যে তুই যা কাজ করেছিস, মার খাওয়া কাজ করেছিস, তো আমি করতে চাইবো না, কিন্তু আমাকে ছাড়বে না, আমাকেই করতে হবে। তা আমি বলবো যে আমার ফয়সালা হচ্ছে ওকে জানে থেকে মেরে দেওয়া। ও যা কাজ করেছে ওর ফাঁসি তো এখানে হবে না, গ্রামে তো ফাঁসি হয় না, ওটা হয় গেছে যখন কোর্টে সাজা হয়, তার নির্দিষ্ট জায়গা আছে, জেল আছে সেখানে। কিন্তু আমার কথা হচ্ছে ওই মারতে গেলে জানে থেকে ওকে শেষ করে দিতে হবে। এই বলে আমি লাফিয়ে উঠে তোর কলাতে ধরবো, আর পেছনে আমি থাপ্পড় মারতে থাকবো, আর তুই বাড়ি থেকে বাবারে বাবারে করে দৌড়তে থাকবো। এই মানুষটাকে কি মারার নাতে বাঁচানো? কথাটা বলবেন হওয়া করে। আপনি কি মারার উদ্দেশ্য না বাঁচানোর উদ্দেশ্য? মারার উদ্দেশ্য নয়, ওকে বাঁচানোর উদ্দেশ্য। লোকের কাছে মনে হচ্ছে মারছে, কিন্তু মারেনি। ও লোকের মাঠ থেকে ওকে নিজের ভাইকে বাঁচিয়ে নিল, মারের উদ্দেশ্য, বাঁচানোর উদ্দেশ্য। কাজী বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে মার, তেমনি নবীর মহব্বত যদি অন্তরে, অন্তঃস্থল থেকে না থাকে, মুখে যতই বলুন আর চোখে চুম্বন দেন আর হাতে বোলান, আর নবীর আন্তরিক মহব্বত যদি না থাকে, তো পড়াই হবে, কাজের কাজ কিছু হবে না। ওই বাহ্যিক দৃষ্টিতে যেমন মারা হচ্ছে, আসলে মারা নয়, তেমনি এদের বোলানোই হবে, কাজের কাজ হবে না। খুব সাবধান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি তাই বলি যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বহু বড় বড় মুহাদ্দিস আছে, আমি বড় না হলেও আল্লাহ খুব ছোট করেন না। কাজী পীর সাহেবও যদি হয় তো আইনের ঊর্ধ্বে নয়, পীর সাহেব। আর আমরা মনে করি কি পীর মানে হচ্ছে সবসময় আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, এটাই সাধারণ মানুষের ভুল ধারণা। পীরের জন্য শর্ত আছে বুখারী শরীফে, পীর হতে হলে চারটে শর্ত আছে। আইন সবের মধ্যে, আইনের চৌকাঠে সকলকে যেতে হয়, আইনের দরজায় সবাইকে যেতে হয়, আইন কারোর দরজায় আসে না। কাজী
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ জেনে রেখে দেন, যে কোনো মানুষ হোক না কেন, যদি নামাজ পড়ার পরেও যদি বলে, মুখে যদি বলে আমি নামাজ মানি না, অস্বীকার করি, তাহলে তাকে কাফেরের ফতোয়া করবে। আর যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নামাজ কেউ না পড়ে, রোজা যদি কেউ না রাখে, হজ যদি না করে, কিন্তু বিশ্বাস যদি রাখে, বিশ্বাস যদি করে, তাহলে ওকে কাফেরের ফতোয়া দেওয়া যাবে না, ওর উপরে কাফেরের ফতোয়া বর্তাবে না, ও মহাপাপী হবে। কাফিরা গুনাহ করছে ও না করার জন্য, কিন্তু কাফের বা বেঈমান বলা যাবে না। কাজী মশলা এমন একটা জিনিস, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো মানুষ হোক না কেন, যে কোনো ফেরকার মানুষ হোক না কেন, মনে প্রাণে যদি তুমি স্মরণ না করো, মনে প্রাণে যদি সম্মান ইজ্জত না করো, তাহলে তোমার নামাজ রোজা সব আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এটা রিজাউলের কথা নয়, 26 পারা সূরা আল হুজুরাতের 4 নম্বর আয়াত। কাজী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা তো স্বতন্ত্র। আজকে ঈদ মিলাদুন নবী যত রকমের আল্লাহ জানাচ্ছেন, 11 পারা সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে প্রাণে স্মরণ করুন। দয়ার নবীর সঙ্গে পৃথিবীর কারুর তুলনা হয় না, কারুর তুলনা হয় না, কারণ জিন ইনসান পর্যন্ত তুলনা হয় না। এখন অনেক দেখা যাচ্ছে, আমার আলোচনাটা এক ধরনের নয়, আমি দেখছি আজ কত সুন্নি মুসলমান, সুন্নি তারা দেওবন্দি হয়ে যাচ্ছে, কারণ আমাদের ব্যবহারের জন্য, আমাদের চালচলনের জন্য, আমাদের জন্য সুন্নি থেকে দেওবন্দি হয়ে যাচ্ছে। আমাদের ব্যবহারে ঠিক নেই। আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শে আদর্শিত হও, এটা মুখে বলি, কিন্তু আমাদেরই ভেতরে নবীর আদর্শ নাই, সব সময় বিপরীত দিকে আমরা পাই, নিজের দিকটাই দেখছি। কাজী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো মানুষ হন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কাবীর, তাফসীরে দার মানসুর, তাফসীরে কাবীর, তাফসীরে আরাইসুল বায়ান, তাফসীরে সাবি, অনেক তাফসীর আছে, অনেক বলা যায়, কিন্তু জেনে রেখে দেন, নবীর মিলাদুত শরীফ যে কোনো মানুষ করবেন, মনে প্রাণে করুন, স্মরণ করুন, সভা করুন। দয়ার নবীর জন্য ফেরেশতা তো দূরের কথা, গর্ভধারিণী মাতা আমিনা পর্যন্ত বুঝতে পারেন নাই, জিবরিল মিকাইল বুঝতে পারে নাই, ইসরাফিল আজরাইল বুঝতে পারে নাই, এমনকি সহধর্মিনী কনিষ্ঠ আজওয়াজে মুতাহারাত হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্যন্ত বুঝতে পারেন নাই দয়ার নবীকে। বুখারী শরীফের সারা নুজহাতুল কারী মুসান্নিফ আল্লামা শরীফুল আমজিদি রহমাতুল্লাহ আলাইহি পাণ্ডিত্যপূর্ণ মানুষ ছিলেন, ব্যক্তিত্ব অসীম ছিল। মুবারকপুরের উনি সাইফুল হাদিস ছিলেন, যে অদমের দাস্তারবান দিতে এসেছিলেন বেরেলি শরীফ। তা তখন 4 খণ্ড পর্যন্ত না লেখা হয়েছিল বুখারী শরীফের সারা। তো বর্ণনা করেছেন শরীফুল আমজিদি রহমাতুল্লাহ আলাইহি যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরাতে থাকতেন, তা যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনি কর্ণপাত করলেন না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত সিদ্দিকা ভাবছেন কি উনি শুনতে পাচ্ছেন, আছে কি বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে ওয়া আলাইকাস সালাম। দয়ার নবী বলছেন মান আনতে, তুমি কে? বলে আনা আয়েশা। তো দয়ার নবী বলেন মান আয়েশাতা, তুমি কোন আয়েশা? বলে আনা আয়েশা বিনতে আবি বকর, আমি আবু বকরের কন্যা আয়েশা। উনি ভাবতে পারছেন না যে কি এত নিবিড় সম্পর্ক আমার সঙ্গে, আর আমাকে চিনতে পারছেন না, আমার পিতাকে চিনতে পারছেন না। কোন অবস্থায় দয়ার নবী ছিলেন? আল্লাহর নবী
বলে লিমা ওয়াল্লাহি ওয়াকুল, হে আয়েশা আমার এমন একটা সময় হয় লা ইয়াসুনি মালাকুন মুকাররাবুন নবিয়ুন মুরসালুন ওয়া ইয়াকি, তুমি তো দূরের কথা কোনো মালায়েকা ফেরেশতা পর্যন্ত টের পায় না। লিমা ওয়াল্লাহি ওয়াকুল, আমার এমন একটা সময় হয়ে যায় লা ইয়াসুনি, ওটা কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহর সঙ্গে এমন একটা বিশেষ মুহূর্ত হয়ে যায়, তখন দুনিয়া বলে আর আমার কিছু, দুনিয়া বলে কিছু থাকে না। কম জিনিস নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন জানাচ্ছেন। তা সেই হযরত সিদ্দিকা যদি বুঝতে সক্ষম না হন, মা গর্ভধারিণী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বুঝতে সক্ষম না হন, সোজা কথা আজ নাম করছি না, আপনারা বুঝবেন, ইউটিউব দেখবেন, ফেসবুক দেখবেন, মৌলবি সেজে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে সুন্নতি লেবাস পরে মুখে যা আসে তাই বলে। খুব সাবধান, নবীর প্রেমিক জন বক্তা যদি না হয়, কিয়াম সপক্ষের যদি বক্তা না হয়, গুস্তাকে রাসূল যদি হয়, তাহলে তার ওয়াজ শুনবেন না, তার ওয়াজ শোনা না যায় হারাম। কারণ ও আলেম নয়, ও জালেম, ও মুমিন নয়, ও মুনাফিক। কারণ একটা মুমিনের মুখ থেকে কোনোদিন বের হতে পারে না যে দয়ার নবীর মুখে দুর্গন্ধ ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দয়ার নবীর মুখে দুর্গন্ধ বলে কি করে? এই মানুষ, এই মুমিন, এই মুসলমান, এই আলেম কোনো কিছুই নয়। কাজী এদের এমন এমন কথা, এমন এমন ভাষা, এমন এমন শব্দ, যা মুমিন তো দূরের কথা, মুসলমানই থাকবে না। কাজী আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম কোরআন ও হাদিসের রোশনীতে যখন বিজ্ঞ যারা আলোচনা করবেন তাদের শুনবেন। নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনকে গাছে সালাম দিয়েছে, পাথরে সালাম দিয়েছে। কোন পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন আবিষ্কারক আবিষ্কার করতে পেরেছে? আমেরিকা লাঠি ঘোড়ায়, সেই আমেরিকার ক্ষমতা নেই যে একটা শুকনো গাছ, শুকনো ডাল কথা বলবে, ইট কথা বলবে, একটা গাছের সঙ্গে কথোপকথন করবে, একটা প্রাণী বলতে সাপ ভাল্লুকের সাথে কথোপকথন করবে, ক্ষমতা নেই। কিন্তু নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন শুকনো কাঠের সঙ্গে কথা বলেছেন, গরু ছাগলের সাথে কথা বলেছেন, গাছ গাছালির সাথে কথা বলেছেন, এমনকি প্রাণহীন বস্তু পাথরের সাথেও তিনি কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। রিজাউলের কথা নয়, মুসলিম শরীফের হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কাজী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মুবারক, ঘাম মুবারক হযরত আয়েশা সিদ্দিকা কোন অনুষ্ঠানে গেলে তিনি ব্যবহার করতেন, তো সকলেই বলতেন কি খুশবু আপনি ব্যবহার করছেন? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মুবারক, ঘাম মুবারক। আর বদমাইশ খবিশ মালাউন, ও বলে যে নবী পাকের মুখে দুর্গন্ধ ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। এটা যদি কেউ বলতে না পারে আস্তাগফিরুল্লাহ, তাহলে সেও মুমিন থেকে বেরিয়ে যাবে। কারণ নবীর জন্যই খ্যাতি, নবীর জন্যই সম্মান। বলুন আল্লাহ কালাম পাকে জানাচ্ছেন, পাকবার সূরা নিসা 65 নম্বর আয়াত, জামাইকে ভালোবাসে, একজনও জামাইকে ভালোবাসে? আমরা দেখি যদি জিজ্ঞাসা করা হয় তা বলবেন রিজাউল সাহেব হ্যাঁ জামাইকে ভালো তো সবাই বাসে। জামাইকে কেউ ভালোবাসে না, ভালোবাসে একটা কারণ। আচ্ছা ওনাকে একটু গল্প করতে দেন না, আপনারা শুনুন, ওনাদের শোনার প্রয়োজন নেই, ওনাকে গল্প করতে দেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद। আমি কি আলোচনাটা করছিলাম মনে নাই? জি আপনাদের খেয়াল আছে? ঠিক আছে, তো বলবেন হ্যাঁ সবাই জামাইকে ভালোবাসে, বলে না কেউ ভালোবাসে। ভালোবাসে একটা কারণ, শর্ত সাপেক্ষে ভালোবাসে। কেমন? বিটির জন্য জামাইকে ভালোবাসে, বাবা জীবনকে ভালোবাসে বিটির জন্য, বাবা জীবনকে ভালোবাসে বিটির জন্য, শ্বশুর এবং শাশুড়ি। ভাই ভালোবাসে বোনকে বোনের জন্য, সম্বন্ধী ভালোবাসে বোনের জন্য, দাদু ভালোবাসে নাতনির জন্য, নানা ভালোবাসে পুত্নির জন্য। তাহলে সব টার্গেট হচ্ছে একজন। তা সেই পুত্নি যদি না থাকে, সেই যদি বোন না থাকে, তো শালি একদিন গাড়ির চাবিটাও ঢুকাবে না, হাওয়াটাও খুলবে না। কেন না, বোনকে যদি ভালোবাসি বোনটা আমার ভালো থাকবে, জামাই বাবাকে যদি ভালোবাসি মেয়েটা ভালো থাকবে, নানা যদি দেখেন নাতনি জামাইকে যদি ভালোবাসি নাতনিটা ভালো থাকবে, পুত্নীকে যদি ভালোবাসে তাহলে দাদু দেখবে আমার পুত্নীকে ভালোবাসে, তার জন্য টার্গেট একটাই, তাহলে তার জন্য জামাইকে ভালোবাসে। আর যদি বলে না আমি জামাইকে ভালোবাসি, তা দেখা যাক জামাইকে কে ভালোবাসে। সেই মেয়েটাকে ছেড়ে দিল, সেই বাড়ি যদি যায় গাড়ি ঢুকাবে শালি, ওমাটা দেবেন, সেই শাশুড়ি আর বিরিয়ানি করে খাওয়াবে, সেই সম্বন্ধী বেড়াইতে নিয়ে যাবে, দাদু শ্বশুর ভালোবাসবে, আবদার যদি কিছু করে তা দিবে। কেন? এতদিন ভালোবাসলো, আর আজকে কেন? যদি বলে গাড়ি, তা বলবে বাবা এবছর ধানে পোকা লেগে গেছে, আলুতে ধসা লেগে গেছে, সর্ষেতে মেরি লেগে গেছে, হবে না। কেন? বলে যার জন্য তোমার খাতির ছিল সেই যখন তোমার কাছে নাই, তোমাকে আর ভালো লাগে না। মানবতার খাতিরে হয়তো বলতে পারবে না ঘর থেকে বেরিয়ে যাও, কিন্তু মনটা চাইবে কখন ঘর থেকে বের হয়। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? মানুষ হিসাবে মনুষ্যত্ব থাকা দরকার, ইনসানের ইনসানিয়াত থাকা দরকার। মানুষের যদি মনুষ্যত্ব না থাকে, সর্বনিম্ন সৌজন্যমূলক আচরণটা যদি না জানে, আর যদি কোনো বিস্বাদও হয়, আর যদি সৌজন্যমূলক আচরণ সেটা যদি না করে, জানতে হবে ওর ঘাটতি আছে। ওর দ্বারাই দুনিয়ার কাজ হতে পারে না, ওর দ্বারাই মানুষ উপকৃত হতে পারে না, ওর দ্বারাই মানুষ হিদায়ত হবে না। কারণ ওর শিক্ষা অনেক বাকি আছে। ন্যূনতম ব্যবহারটাও কমপক্ষে জানা দরকার, সৌজন্যমূলক আচরণ করা দরকার, একটা মানুষের তাকে আপ্যায়ন করা দরকার। দয়াল নবী দেখিয়েছেন, একটা বেঈমানের পায়খানা নিজের হাতে পরিষ্কার করে দেখিয়েছেন। তার বিছানা যখন খারাপ করেছিল তখন সাহাবারা মারার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু দয়াল নবী উঠে দিয়েছিলেন না। এটা হচ্ছে শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি মুখে বলবে আর তোমার ব্যবহার উল্টো রকম বলবে, তোমার দ্বারাই কোনোদিন হিদায়াত হতে পারে না। কাজেই আইনের ঊর্ধ্বে কেউ নয়, কোনো পীর সাহেবও আইনের ঊর্ধ্বে নয়। পীর সাহেবের ব্যবহার অতি উত্তম হওয়া উচিত, পীর সাহেবের ব্যবহার মোলায়েম হওয়া উচিত, পীর সাহেবের ব্যবহার শিষ্টাচার হওয়া উচিত, পীর সাহেবের ব্যবহার পীরের মতো হওয়া উচিত, যেন মানুষ দেখলে ফেদা হয়ে যায়, মানুষ দেখলে আকৃষ্ট হয়, মানুষ দেখলে আল্লাহ নবীকে স্মরণ হয়। এই রকম পর্যায়ে যেতে হবে। পীর সাহেবের ব্যবহার সন্তোষজনক নয়, এটা ভালো জিনিস। এখন বহু দূরে আল্লাহ নবী জানাচ্ছেন, দয়াল নবী শিক্ষা দিয়েছেন, কারোর সঙ্গে দুর্ব্যবহার করবে না। চলচিত্তম চলদিত্তম চলতি ওর্জৌড়ং চলচলমিদং সর্বং তৎসৎ যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রন্তস্য বলতিকি রচনাভ্যাম বিহীনাস্য দর্পণক্কিং পশ্যতি। একটা ফতোয়া জেনে রেখে দেন, পায়ে সালাম করা, বাপ মায়ের পায়ে সালাম করা, উস্তাদের পায়ে সালাম করা, শিক্ষকের পায়ে সালাম করা, শিক্ষিকার পায়ে সালাম করা, দাদু দাদির পায়ে সালাম করা, বড় বোনের পায়ে সালাম করা, এটা যায়, এটা জায়েজ। কিন্তু যদি সালাম নেওয়ার জন্য পাটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা না যায় হারাম। কথাটা বুঝতে পারলেন?
সালাম করা যায়, কিন্তু সালাম নেওয়ার জন্য পা যদি বাড়িয়ে দেয় এবার না যায় না। কাজী সব সময় আমাকে সচেতন থাকতে হবে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কিভাবে তিনি দিচ্ছেন, কিভাবে দিয়েছেন, কিভাবে মানুষের সঙ্গে চলেছেন, কিভাবে বলেছেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের মধ্যে জানাচ্ছেন। কাজী আজ একদিন আগে হলেও দয়াল নবীর বিলাদত শরীফ সম্পর্কে, দয়াল নবী এমন ছিলেন যা তুলনাবিহীন, তুলনা হয় না। গীতা আছে, বাইবেল আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, পর্যটক আছে, অনেক কিছু কিতাব আছে, কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উপর কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সেটা হচ্ছে মহাগ্রন্থ এবং নির্ভেজাল। এগুলো মানুষের তৈরি, বেদ মানুষের তৈরি, গীতা মানুষের তৈরি, বাইবেল মানুষের তৈরি ইত্যাদি, কিন্তু কোরআন শরীফ হচ্ছে স্বয়ং আল্লাহর তরফ থেকে। কাজেই সেই কোরআন শরীফ অবতীর্ণ যে নবী মুস্তাফার উপরে এবং বাইবেলে আছে, গীতাতে আছে, রামায়ণে আছে, মহাভারতে আছে, সর্বত্র জায়গাতে আছে। আমাদের যেমন আসমানি কিতাব 4টে, হিন্দু শাস্ত্রে বেদ হল 4 প্রকার, এবং 4 প্রকারের মধ্যে অথর্ব বেদের গুরুত্ব আছে, প্রাধান্য আছে। যেমন আমাদের 4টে আসমানি কিতাবের মধ্যে কোরআন শরীফের প্রাধান্য আছে, তেমনি হিন্দু শাস্ত্রের মধ্যে বেদের প্রাধান্য আছে। আর সেই বেদের মধ্যে দয়াল নবীর বর্ণনা আছে, খোলাফায়ে রাশিদিনের বর্ণনা আছে, আশারায়ে মুবাশশারার বর্ণনা আছে। তাহলে দয়াল নবীকে আজ পর্যন্ত এতটুকু কোনো মানুষ বলে না। বড় আফসোস, দেখে লাগে মুসলমান, কিন্তু মুসলমান নয়, দেখে মনে হয় মুমিন, ও মুমিন নয়, কবি। কোনোদিন দেখবেন কোনো হিন্দু যদি মসজিদের পাশ দিয়ে বেরিয়ে যায়, কোনো মাজারের পাশ দিয়ে বেরিয়ে যায়, দেখবেন সালাম করে বেরিয়ে যাচ্ছে। কোনোদিন নবী মুস্তাফার ক্ষেত্রে কটূক্তি করে না, খারাপ শব্দ, অশালীন শব্দ প্রয়োগ করে না কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো জৈন। আপনি বলবেন যে কিছুদিন আগে একজন নেত্রী করেছিল, ওটা আলাদা জিনিস, ওদিকে যাচ্ছি না, ওটা আলাদা বিষয়। ও পার্টির টানে বলছে, পার্টির মূল দেখার জন্য বলছে, কিন্তু ও জানে যে যার লেগে বলছি সে নয়। কিন্তু যার বাড়িতে আছি তার মরেছে মা, আর তার কারণে না কাঁদলে থাকতে পাবো না, সেই জন্য সেও জানে। কাজী ওদিকে বাড়াচ্ছে না কথা। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে তুলনা কোনো প্রাণীর তো দূরের কথা, কারুর হয় না। জিন ইনসানের হয় না, উট গালেমানের হয় না, মানুষের নেকিরের হয় না, কারো হয় না। কাজী দয়াল নবী যত প্রশংসা করেন করুন, আর নামাজ পড়ুন, রোজা রাখুন, ইয়া নবী সালাম আলাইকা পড়ুন। নামাজ পড়বেন, নামাজওয়ালাকে সম্মান দেবেন না, কারণ নামাজ দয়াল নবী আনয়নকারী। নবী না আসলে নামাজ পেতেন না, কোরআন শরীফ পেতেন না, দ্বীন পেতেন না। কাজেই নামাজ অপেক্ষাও শ্রেষ্ঠ দয়াল নবী, কোরআন অপেক্ষাও শ্রেষ্ঠ দয়াল নবী, জান্নাত অপেক্ষাও শ্রেষ্ঠ, আবে জবজব অপেক্ষাও শ্রেষ্ঠ। এক কথায় পৃথিবীর মধ্যে যত ইবাদত বন্দেগী আছে তার মধ্যে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তা সেই সর্বশ্রেষ্ঠ ইবাদত তিরমিজি শরীফ 2য় খণ্ড 111 পৃষ্ঠার মধ্যে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আর বুখারী শরীফের হাদিস মিশকাত শরীফের 1ম খণ্ডে 184 পৃষ্ঠার মধ্যে হযরত আবু মুআলা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। হাদিসটি নামাজ পড়ছেন, ফরজ নামাজ। দয়াল নবী আহ্বান করলেন, যেতে বিলম্ব হলো, নামাজ তাড়াতাড়ি শেষ করুন। দয়াল নবী আয়াতে কারিমা উনি পেশ করলেন, 9ম পারা সূরা আনফাল 24 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইজা দুআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। আল্লামা শরীফুল আমজাদি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা মুখাতুল কারীর মধ্যে বর্ণনা করছেন। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি সারা মিশকাতের মধ্যে বর্ণনা করছেন। বাইহাকী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, অনেক কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে এই ঘটনাটা। কি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি বললেন, হুজুর মাফ করবেন, বলুন সুবহানাল্লাহ। তুমি যদি রুকুতে থাকো আর সেই অবস্থায় যদি তোমার কানে শব্দ যায়,
দয়ার নবীর আহ্বান করলেন, তার নামাজ রুকু থেকে তুমি উঠে চলে যাও, কিয়াম অবস্থায় যদি কানে যায় কিয়াম করতে করতে চলে যাও, সাজদায় যদি বসে থাকো আর সাজদায় যদি দয়ার নবী আহ্বান করেন সাজদায় চলে যাও, কাওমতে যদি থাকো চলে যাও। এক কথায় নামাজ পড়তে পড়তে নামাজকে ত্যাগ করো, কিন্তু দয়ার নবীর আহ্বানে সাড়া দিতে যেন বিলম্বিত না হয়। আল্লামা শরীফুল আমজদি রহমাতুল্লাহ ব্যাখ্যা বর্ণনা করছেন কি, দয়ার নবী খেদমতে গেলেন, দয়ার নবী যদি কোনো জায়গায় আপনাকে পাঠান কোন কাজের জন্য, সেই কাজ সেরে আসুন, দয়ার নবীর খেদমতে যান। আবার দয়ার নবী যদি কোনো কাজ আপনাকে বলে সেটা করুন, তারপরে দয়ার নবী যদি বলে যাও তুমি নামাজটা পড়ে নাও, তো ঘুরিয়ে নামাজ পড়তে হবে না। তুমি যেখানে স্টপ করেছো, যে জায়গায় তুমি বন্ধ করে গেছো, সেই জায়গাতেই তুমি শুরু করবো। তাহলে নামাজের গুরুত্ব না নবীর গুরুত্ব? কারণ নবীর গুরুত্ব। তাহলে বোঝা গেল জান্নাত অপেক্ষা উত্তম নবী, নামাজ অপেক্ষা উত্তম হচ্ছেন নবী। কারণ নবীর জন্যই নামাজ, নবীর জন্যই রোজা, নবীর জন্যই সবকিছু। কাজী নবীকে যদি ইবাদতের প্রাণ মনে করতে না পারে, যদি মনে না করে নামাজ হচ্ছে দয়ার নবী, যখন আত্মাহিয়াত করবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবেন, মসজিদে থাকবেন, মনটা চলে যাবে আপনার মদিনা শরীফে মাজার মুকাদ্দাসে, বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা বলবেন, সেখানে মন থাকবে, দেহ থাকবে এখানে, মন থাকবে ওইখানে। নবী মুস্তাফা রাহমাতুল আলামিনের জন্য আল্লাহ জানাচ্ছেন যে এই যেমন নবী মুস্তাফা রাহমাতুল আলামিন দয়ার নবী সম্মান ইজ্জত যে কোনো মানুষ করবে সেই পরিত্রাণ পাবে। আর নামাজ পড়ুক, রোজা রাখুক, তাওয়াবিল করুক, ইশরাক করুক, তাহাজ্জুদ করুক, নফল করুক, যত নামাজ পড়বে পড়ুক, আর যদি গুস্তাখে রাসূল হয়ে যায় আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যে করবে সেই বাঁচবে, যে সম্মান করবে না সে কোনদিন পরিত্রাণ পাবে না। নবীর শানে এতটুকু যদি ইতর বিশেষকে বলে দেয় তাহলে হয়ে যাবে। আর আজকে সুন্নতি লিবাস পরে আমি মাঝে মাঝে দেখি, আমি মোবাইল খুলে দেখতে হয় কে কি বলছে, ভাবতে অবাক লাগে। একজন বলছে নবীর বাবা জান্নাতে তো যাবে না, জাহান্নামে যাবে, মন তো চায় না বলতে, কিন্তু কি করব। আরে নবীর বাপ মায়ের কথা বাদ দে, তুই কোথা যাবি আর তোর বাপ মা কোথা যাবে, তোর সাত গোষ্ঠী কোথা যাবে দেখে লে ঠিকানা। আজও আল্লাহ বান্দা নবীর উম্মত আছে, নবী নয়, রাসূল নন, পয়গম্বর নন, আল্লাহর বান্দা নবীর উম্মত। আর কোন কামেল মুকাম্মেলের পীর মুর্শিদের গোলাম মৃত্যুকে জীবিত করতে পারে, পানি বর্ষণ করতে পারে, বন্ধ করতে পারে, হওয়া বললে হতে পারে, বন্ধনারী সন্তান দিতে পারে, সন্তান বন্ধ করতে পারে, এ ক্ষমতা আল্লাহর বান্দার এখন পর্যন্ত আছে। আমি মুখে আওড়াইলে হবে না যে আল্লাহ পারেন। মা মরিয়মকে দিয়েছেন ঈসা পয়গম্বর, আজও সেই আল্লাহ আছে, সেই দিন আছে, সেই মানুষের অভাবের জন্য পারেন। কাজেই আল্লাহর নবীকে যারা ভালোবাসবেন অন্তর থেকে ভালোবাসুন, অন্তর থেকে শ্রদ্ধা করুন। চোখে যখন চুম্বন দেবেন অন্তর ভরে চোখে চুম্বন দেন। আমি দেখি আমাদের সুন্নির মধ্যে দেখতে পাওয়া যায়, এই আঙুল দুটো নিয়ে উঠলো, অর্ধেক উঠলো না, এমনি দ্বিতীয় হয়ে গেল, বলে তোমার ওই আঙুলে চুমাতে কোনো কাজ হবে না। আরে দিবে তো ভালো করে দাও, তোমার দেওয়াটাই প্রকাশ পাবে, তুমি মানসিকতাটা কেন। যেমন বচনে বোঝা যায়, ফেস দেখলে বোঝা যায়। কোনো মানুষ যদি দুঃখিত হয় তার মুখটা দেখলে বোঝা যাবে মানুষ তো দুঃখ পেয়েছে, যদি মুখটা দেখে তার খুশি হয়েছে এটা বোঝা যায়। কাজী দয়ার নবী প্রত্যেকটা ক্রিয়াকলাপ তুমি যদি বলতে থাকো, দয়ার নবীকে অন্তরে ভরে তুমি মনে প্রাণে দয়ার নবীর সম্মান ইজ্জত তাজিম তাওকির করো। আল্লাহ বলেন ওয়াতওয়াক্কিরুহু, তুমি আসমানে থাকো, জমিনে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, দরিয়াতে থাকো, পানির নিচে থাকো, চিকানে থাকো, সব জায়গাতে তুমি সম্মান ইজ্জত করতে থাকো। কারণ নবীর ইজ্জত করা ফরজ করেছে বান্দার জন্য। কাজে নবী মুস্তাফা রাহমাতুল আলামিনের 12ই রবিউল আউয়াল আজকে যদি পালন করেন, এই বিনিময়ে এর জন্য
আপনাকে আল্লাহ জান্নাতে দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজিও জাহান্নামে যাবে যদি নামাজের অর্থে না পড়ে। লোক দেখানি যদি নামাজ হয় তাহলে সে জাহান্নামে যাবে এবং সবচেয়ে নিম্ন স্তরে জাহান্নামে যাবে। কিন্তু যদি আমার হাবিবের দরুদ শরীফ যদি অন্তর ভরে একবার পড়ে আর অন্তর খুলে যদি একবার মুখ থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি এই কথাটা নবী মুস্তাফার প্রাণ খুলে একবার বলে, তার জন্য জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য আমি হারাম করে দিব, সুবহানাল্লাহ। এটা রিজাউলের কথা নয়। মিশকাত শরীফ 120 পৃষ্ঠার মধ্যে, মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর টিকার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমি সময় দিকে লক্ষ্য করে আমি আলোচনা করছি। কাজী আপনারা এখানে অনেকে পণ্ডিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ উপস্থিত আছেন। এক কথায় সার মর্মটা হচ্ছে নবী মুস্তাফাকে যারা শ্রদ্ধা করবে তাদেরকে সম্মান করুন। তাতে তিনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, যে কোনো মানুষ হন, নবীর সম্মান যারা করে তাদেরকে সম্মান করুন। আর নবীর সম্মান যাদের কাছে নাই তাদেরকে দূরে ফেলে দেন। যেমন 5 বছর 10 বছর বিরিয়ানি খাইলেন, জামাইকে আদর করলেন, গাড়ি ভালো নয়, গাড়ি চেঞ্জ করে আরেকটা গাড়ি দিলেন, এটা ভালো নয় তা দিলেন। কিন্তু যদি মেয়েকে ছেড়ে দেয় তখন সেই জামাই আমার চোখের বালি পদের কাটা হয়ে যাবে, তা সেরকমই থাকবে। জেনে রেখে দেন, মেয়েটাই হচ্ছে মেয়ে। তেমনি ইমানের জন্য আমি ভালোবাসবো, ইমানের জন্য সম্মান করব, ইমানের জন্য ইজ্জত করব। কারণ দরকার হলে বাথরুমে পানি তুলে দেবো। কোনো আলেম আছে কোনো সাধারণ মানুষের বাথরুমে পানি তুলে দেয়? মুখে তো বলে, কিন্তু বাস্তবে দেখিয়েছে কজন আলেম যে পাচ্ছে না, বিচারি বড় করছে, আমি বালতিটা নিয়ে আমি তুলে দিই না, আমার ভেতরে আছে আমি আলেম, আমি মৌলানা সাহেব মানুষ, আমি মৌলভী সাহেব মানুষ, আমি ওর বালতিটা নিয়ে বাথরুমে দেবো। মানে শয়তানের ভেতরে ঘাড়ে চেপেছে সবার হয়েছে। কাজী রুলের আঘাত মারতে হবে। কাজী তুমি যদি মনে করো আমি, আল্লাহ বলছেন সে অনেক দূরে আছে। মানুষ তোমার ব্যবহার হবে মোলায়েম, তোমার ব্যবহার হবে সুন্দর, তুমি প্রত্যেকটি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। কিন্তু যারা নবী গুস্তাকে রাসূল তাদের জন্য তুমি অগ্নি শর্মা হয়ে যাও। আল্লাহ বলছেন এটা আমার 1 নম্বর পেয়ারা মাহবুব বলে বিবেচিত হবে, বলুন সুবহানাল্লাহ। বলুন, এখানে অনেকই মানুষ রয়েছেন। আমি অনেক 10টা জেলা চষে বেরিয়েছি। এই দুবরাজপুর ইসলামপুরে আমি 4 বার আমি ফাতিহা দুয়াজ দান করে গেছি প্রধান বক্তা হিসাবে, যখন মাওলানা মুফিজুদ্দিন সাহেব থাকতেন। এই আশপাশ গ্রামে অনেক করে গেছি। কিন্তু বলুন তো, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর জন্য আপনার চাই নিয়মকে পুরা করে। আল্লাহ নবীর জন্য, নবীর আশেক সেই হিসাবে কেন দিলেন উনি? নবী পাকের কথা শুনে ওনার মনটা ভরেছে তাই উনি দিলেন। আল্লাহ তুমি ওনার জায়েজ বাদশাহকে তুমি পুরা করে দাও। টাকাটা বড় কথা নয়, 200 টাকা হতে পারে, কিন্তু 2 লাখ টাকার যে কাজ সেই কাজ ওনার হবে, কারণ নবীর জন্যই উনি দিয়েছেন। কাজী আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেটা করুন সেটা নবী পাকের জন্য করুন, রোজা করুন নবী পাকের জন্য করুন, যা করুন নবী পাকের জন্য করুন, নবী পাক করেছেন করতে হবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা পড়ার জন্য দলিল চাই। জেনে রাখবেন, গুস্তাকে রাসূলের সিমটমটা বলে দিচ্ছি। কিয়ামে, ওরসে, ফাতিহার, মিলাদ শরীফে, 40-এ, চাহারুমে, যে কোনো জিনিসের যখন দলিল তলব করবে, নবীর ক্ষেত্রে যখন দলিল তলব করবে, ওকে ধরে নেবেন, নিশ্চিতভাবে জেনে নেবেন ও আবু জাহেল, আবু লাহাবের অন্তর্ভুক্ত। কারণ এদের প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল, মেরাজে গিয়েছিল, প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছিলেন, প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল। হযরত আবু বকরের দায় নাই, হযরত ওমরের দায় নাই, হযরত উসমান গনির মধ্যে আসেনি, হযরত বিলালের মধ্যে আসেনি, হযরত কোন হযরতই বলেন নাই যে আপনি মিরাজে গেলেন, সবে মিরাজে গেলেন, তার বাইতুল মুকাদ্দাসে গেলেন, দলিলটা পেশ করুন, এটা কেউ বলেন নাই। বলেছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা,
আমর বিন খাল, আমর বিন হিসাম, এরা বলেছিল গাড়ি সেই জাত আজকে নবীর ক্ষেত্রে যাদের প্রশ্ন চিহ্ন দেখা দিবে যে দলিল পেশ করো, তাদেরকে জানবেন আবু জাহেল আর আবু লাহাব। আর যারা চোখ বুঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলবে, তারা জানবেন আবু বাকারের দলে, হযরত উসমান গনির দলে, হযরত বিলালের দলে, হযরত ওয়াইস কারনীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কাজী নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের জন্য নামাজ রোজা সবই আছে, কিন্তু নামাজ পড়বেন নবী মুস্তাফার জন্যই, নামাজ রোজা রাখবেন নবী মুস্তাফার জন্য। এক কথায় ইবাদতের প্রাণ মনে করতে হবে। যদি দেখেন আজকে আমি রিজাউল আজকে ওয়াজ করছে, কালকে আরেক জায়গায় চলে যাবে, পরশু আরেক জায়গায় চলে যাবে, এই তিন চারটে তাও তো ছেড়েই দিলাম, এদিকে নিনার ঘরে থেকে তো এই যে দেহতে প্রাণ আছে, তাই প্রাণ বেরিয়ে গেলে দেহ অসার। কাজী এই দেহের মূল্য যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ, তেমনি ইমানের ক্ষেত্রে নবী যতক্ষণ আছেন ততক্ষণ আমরা মূল্য। ইমান চলে গেলে তার দ্বারা আর কোনো কাজই হবে না। কাজী একটা মানুষকে আপনি যদি বলেন হে আল্লাহ এর পুত্র সন্তান চাও তুমি, তাহলে আমার কিছু আলেম আছে, ঘটনাটা প্রায় শুনি। আমি কটা মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনি যে বললেন মুসা দিতে পারলো না, দিতে পারলো, এই ঘটনাটা মৌলভীরা সুফি মৌলভীরা কিছু কিছু বলে থাকে, কিন্তু বুঝে না এটা মাথা মোটা যে অলিকে বড় করতে গিয়ে মুসা পায়গাম্বরকে যে ছোট করে দিলাম, আর নবীকে ছোট করা মানে তো কাজের শেষ হয়ে গেলি, এই শেষ তাদের মুসা দিতে পারতেন না। বৃদ্ধা, যেটা তোমার কথা দিয়ে আমি বলছি, বৃদ্ধা বলেছিল আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যাচ্ছেন, কালাম করতে যাচ্ছেন, আপনি জিজ্ঞাসা করবেন আমার ছেলে আছে কি না। এটা একটা আলাদা জিনিস। আর একজনের দাও আল্লাহ ছেলে, এটা একটা আলাদা জিনিস। তো উনি জিজ্ঞাসা করতে বলেছিলেন, উনি জিজ্ঞাসা করে এসেছেন, বলে দিয়েছেন। আর এই ফকির যদি দিল, তো ওই বলে আল্লাহ তুমি দাও, তাহলে আল্লাহর কাছে চাওয়া আর জিজ্ঞাসা দুটো এক জিনিস নয়। কিন্তু তুমি বলতে চাইলে অলিকে বড় করতে, যে নবীকে যে ছোট করলে তোমার ইমান থাকবে, তোমার ইমান থাকবে না। অত ওয়াজ অত সহজ জিনিস নয়। নবীকে ছোট করে অলিকে বড় করা যায় না। অলি তো দূরের কথা, তাবে তো দূরের কথা, সাহাবা তো দূরের কথা, তাবে তাবিঈনের সমকক্ষ কোনো অলি হতে পারে। নবী তো দূরের কথা, সাহাবা তো দূরের কথা, তাবে তো দূরের কথা, তাবেঈনের দরজায় পর্যন্ত কোনো যত বড়ই আউলিয়া আল্লাহ হোক, ওলি আল্লাহ হোক, আল্লাহর প্রেমিক জন হোক, একটা তাবেঈনের সমতুল্য হতে পারে না, ধারে পাশে নয়। আর তুমি হযরত মুসা পয়গম্বর, যিনি জালালি নবী ছিলেন, কথোপকথন করতেন, তিনাকে ছোট করে দিলে আর তুমি বড় করে দিলে। কাজী আমি এতক্ষণ ধীর স্থির ভাবে শুনলেন, তার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। সার কথা হচ্ছে যে বিবেককে জাগ্রত করুন, আর বিবেককে জিজ্ঞাসা করবেন, আর বিবেকের কাছে জানবেন। কোনো মৌলভী মাওলানা মহাদেশ মুফতির কাছে জানার দরকার হবে না। বিবেককে জিজ্ঞাসা করবেন, বিবেক আপনার সঠিক উত্তর দিয়ে দেবে। আর বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ করবেন। আর নবী মুস্তাফাকে অন্তর থেকে ভালোবাসবেন। দরুদ, সালাম, কিয়াম, ফাতিহা, উরুস এই সমস্ত যা আছে এগুলো করবেন। আর ইয়া নবী সালাম অন্তর থেকে পড়বেন, খালি মুখে খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মাদিন একটু না, মনে থেকে কেন বলছি, বড় আফসোস, দুঃখ, আমি দেখি তো কিছু কিছু আমার মনে হয় একটা ছেলে খেলা করছে। আর নবী তোমার জন্য তাকিয়ে আছেন। আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবি আল্লাহ। আল্লাহ বলছেন হে মাহবুব, আমি তোমার জন্য, তুমি আমার জন্য, মান তু সুদান তোমার সুদি, মান তান সুদান তু জাসুদি, তাকাতে ওয়াক্তা আতমান দেগারা বুদিকা। কাজী তোমার আমার খেলা, মান লাহু মাওলা ফালাহু, তুমি যখন আমার হবে সারা কায়নাত তোমার। কাজী আলোচনার মধ্যে অনেক কিছু গভীরতা আছে, কিন্তু আমি একটু হালকার উপরে চলে গেলাম। ইলমে তরিকত, ইলমে শরিয়ত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, ওদিকে যাচ্ছি না। যেহেতু আজকে ঈদ মিলাদুন নবী, আরো মাওলানা সাহেবরা রয়েছেন, আলোচনা করবেন। আমি সংক্ষিপ্তভাবে আমি মোটামুটি কথা বললাম। সার কথাটা এই যে আল্লাহর নবীর যখন নাম শুনবেন, অন্তর ভরে শ্রদ্ধার সহিত চোখে চুম্বন নেবেন,
এই দুই আঙুল দিয়ে প্রথমে বলবেন কুররাতু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইন না বলে বলবে হয় না, 56 পৃষ্ঠা 13 নম্বর টিকা মধ্যে বর্ণনা করেছে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার বলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আর কিয়াম, দরুদ, ওরস, ফাতিহা, মিলাদ, মুহররম অনেক জায়গাতে আছে। দেওবন্দিদের যিনি গুরুদেবের গুরুদেব হাজী ইমদাদুল্লাহ মাহজারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আহমেদি, কাসিম নানতুবি এদের উস্তাদ, তাও তিনি বই লিখেছেন ফয়সালা হাফতে মাসালা। ওই বইয়ের মধ্যে কিয়াম, দরুদ, ওরস, ফাতিহা সব জায়েজ হয়েছে। কাজী অন্তর করে নবীর ক্ষেত্রে দরুদ সালাত করবেন, নবীর ইজ্জত করবেন। আর যারা নবীর পুস্তকে রাসূলের কথা বলবে তাদেরকে সম্মান ইজ্জত করবেন না, তাদের কাছ থেকে দূরে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখন ধীর স্থিরভাবে শোনার জন্য আন্তরিক অভিনন্দন জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ